হ্যালো এভরিওয়ান, সেকেন্ড ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি NumPy এর সাথে রিলেশনশিপটা। ওকে। তো আমাদের আ PyTorch অলরেডি অনেক পাওয়ারফুল। PyTorch এ আমরা অনেক কিছুই করতে পারি। কিন্তু কিছু সময় PyTorch এর সাথে আমাদের আরো যে লাইব্রেরি গুলো আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি scikit-learn, sklearn, ঠিক আছে? sklearn। তো sklearn কিন্তু আবার CUDA ইউজ করে না, অর্থাৎ GPU ইউজ করে না এবং Tensor ইউজ করে না। কিন্তু sklearn আবার কি করে? sklearn NumPy ইউজ করে। নামপাই ইউজ করে। তো অনেক সময় হয় কি আমাদের PyTorch এর সাথে কাজ করতে গেলে আমাদের scikit-learn দরকার পড়তে পারে বা আ scientific python এর দরকার পড়তে পারে বা যেকোনো কিছু দরকার পড়তে পারে যেটা CUDA ইউজ করে না বা যেটা হচ্ছে GPU ইউজ করে না বা Tensor ইউজ করে না আরকি। ঠিক আছে? তো এই কোনটার মধ্যে যদি না করে তাহলে ওর কি সাপোর্ট করে? যদি সায়েন্টিফিক কোনো কাজ হয় এবং সেটা যদি Python এ হয়, আপনি সিউর থাকেন সেটা NumPy ইউজ করবে। অর্থাৎ NumPy ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ওকে? তো NumPy আমাদের লাগবেই এবং NumPy থেকেই কিন্তু আসলে সবকিছু তৈরি হয়েছে। আমাদের সায়েন্টিফিক আ মানে সায়েন্টিফিক Python বলে আমরা যে বিষয়টা আসলে বলতেছি, এই NumPy যদি না থাকতো তাহলে কিন্তু এটা কখনো তৈরি হতো না। ওকে? সো NumPy ইস দ্য বস। আমাদের কথা হচ্ছে তাহলে আমাদের যদি এই টর্চের সাথে কোনো একটা কিছুকে এড করতে হয়, টর্চের উপরে কোনো একটা মানে PyTorch এর কোনো একটা কিছুর উপরে যদি আমাদের আম কোনো অপারেশন পারফর্ম করতে হয় যেটা অন্য কোনো লাইব্রেরি থেকে আসতেছে, তখন কিন্তু আমরা এই টেনসর গুলোর উপরে সে অপারেশন পারফর্ম করতে পারব না। তাহলে আমাদের কি করতে হবে? আগে এই টেনসরটাকে আমাদের NumPy কনভার্ট করে নিতে হবে এবং NumPy কনভার্ট করে নিয়ে তারপরে কাজ করতে হবে। ওকে। তো NumPy কনভার্ট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের NumPy কিন্তু সিপিইউ শুধুমাত্র ইউজ করে। সিপিইউ, এ বান্দা কিন্তু জিপিইউ ইউজ করতে পারে না। ওকে? তো তাহলে আমরা যেহেতু সিপিইউ ইউজ করতেছি, অর্থাৎ আমাদের ১ম যে টেনসরটা ছিল, এই টেনসরটা আমরা যদি শুধুমাত্র টেনসরকে ইনভোক করি, tensor tensor ডট টু সরি, আমাদের NumPy এর জন্য জাস্ট NumPy বললেই হবে। NumPy NumPy। তো শুধুমাত্র যদি আমরা NumPy বলি, এই যে টেনসরটা আছে, এই টেনসরটা কিন্তু NumPy চলে আসবে। এই যে দেখতে পাইছেন? এ বান্দা কিন্তু NumPy, এটা কিন্তু NumPy অ্যারে। দেখতে পাইছেন? এখানে কিন্তু টেনসর না, এটা কিন্তু অ্যারে। অর্থাৎ এটা NumPy অ্যারেতে চলে আসছে। কিন্তু যেমন আমরা যদি zeros টাকে যেহেতু আমরা CUDA তে অলরেডি কনভার্ট করে ফেলছি, আমরা একটু zeros টা দেখি। ZEROS zeros torch.int32, এটাকে আমাদের সেভ করে নিতে হবে। ZEROS ইকুয়াল টু, ইনিশিয়ালাইজ হয় নাই। ওকে। এখন যদি আমরা জিরোসটাকে রান করি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে CUDA 0, অর্থাৎ আমার জিপিইউতে আছে এই জিরোস, এই বান্দাটা জিপিইউতে আছে। তো এখন এই জিরোসটাকে যদি আমি NumPy কনভার্ট করতে চাই তাহলে দেখেন NUMPY NumPy, এখানে কিন্তু এরর আসছে। কারণ যেহেতু NumPy আমাদের সিপিইউ শুধুমাত্র ইউজ করে, জিপিইউ ইউজ করে না, তাই NumPy কনভার্ট করতে হলে বা NumPy অ্যারেতে কনভার্ট করতে হলে অবশ্যই জিরোসটাকে ১ম এ আমাদের সিপিইউতে নিতে হবে এবং তারপরে NumPy কনভার্ট করতে হবে। যেমন 2, আমি যদি এখানে সিপিইউ করে নিই, সিপিইউ ডট NumPy, এক্ষেত্রে কিন্তু আবার কোনো এরর আসবে না। খেয়াল করে দেখছেন? এখানে কিন্তু আমাদের জিরোসটা চলে আসে সুন্দর করে। ওকে? তো আমার কি করতে হবে? যদি কোনোটা জিপিইউতে থাকে এবং তার উপরে যদি NumPy এর কোনো অপারেশন পারফর্ম করতে হয় বা ওটাকে যদি NumPy এর কনভার্ট করতে হয় তাহলে কিন্তু আমরা সরাসরি করতে পারব না। আমাদের ১ম এ ওটাকে সিপিইউতে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। ওকে? এটাই হচ্ছে রিলেশন NumPy এর সাথে। তো NumPy বস। তো কোনো কারণে যদি আমাদের NumPy বা নিউমেরিক পাইথনে কনভার্ট করতে হয় তাহলে আমাদের ১ম এ সিপিইউতে নিতে হবে এবং তারপরে নিউমেরিক আ পাইথনে কনভার্ট করতে হবে। ওকে? থ্যাংক ইউ।